আল্লাহ আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। কোরআন সম্পর্কে আলোচনা করছিলাম। কোরআন সম্পর্কে গত সপ্তাহে 6টি ফজিলতের কথা আমরা শুনেছিলাম। কোরআন পড়লে তাদের মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। 2 নাম্বার, গরিব ধনী যেই কোরআন পড়ে তার মর্যাদা আল্লাহ বাড়ায়। 3 নাম্বার, কোরআন যে শিখায় সে দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি। 4 নাম্বার, কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করলে 10টি নেকি পাওয়া যায়। 5 নাম্বার, যে ইমানদার কোরআন পড়ে তার দৃষ্টান্ত গ্রাণযুক্ত স্বাদযুক্ত ফলের মতো, উত্রুজ্জা ফলের মতো। 6 নাম্বার, রাতে কোরআন পড়লে ফেরেশতারা কোরআন তেলাওয়াত শুনতে থাকে। এই পর্যন্ত আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছিলাম। আজকে আমরা 7 নাম্বার থেকে শুনব। 7 নাম্বার, কোরআন মানুষকে এমন পথ দেখায় যেই পথ সবচেয়ে সোজা সঠিক পথ। এই পথ কোরআন মানুষকে দেখায়। আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই কোরআন হেদায়েত দেয়, রাস্তা দেখায়। হিয়া আকওয়াম, যা অধিক মজবুত, শক্তিশালী, সোজা, একদম সঠিক রাস্তা, কোনো আঁকাবাঁকা নেই, বক্রতা নেই। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত। যারা ঈমান আনে, মুমিন, এই মুমিনদের মধ্যে যারা নেক কাজ করে কোরআন তাদেরকে সুসংবাদ দেয়, আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান। এই সুসংবাদ কোরআন দেয়। 8 নাম্বার, 2 জন শহীদ উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধের 2 শহীদকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কবরে দাফন করবেন। কাফনের কাপড়ের সংকটের কারণে এক কাফনের কাপড়ের মধ্যেই 2 শহীদকে রাখছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1343 নাম্বার হাদিসের বর্ণনা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজমাউ বাইনা রাজুলাইনি মিন কতলা উহুদিন ফি সাওবিন ওয়াহিদ। উহুদের যুদ্ধের 2 শহীদকে এক কাপড়ের মধ্যে নবীজি পেঁচাইছে। পেঁচানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, 2 জনই তো শহীদ, এই 2 জনের মধ্যে কাকে প্রাধান্য দিব? কবরে রাখতে গেলে তো একজনকে আরেকজনের উপর প্রাধান্য দিতেই হবে, যেহেতু এক কবরে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করতেন, আইয়ুহুমা আকসারু আখযান লিল কুরআন। এই 2 শহীদের মধ্যে কোরআন পারে বেশি কে? ফাইদা উশিরা ইলা আহাদিহিমা, তাদের 2 জনের একজনকে যখন দেখিয়ে দেওয়া হতো, হুজুর এই 2 শহীদের মধ্যে অমুকে কোরআন পারে বেশি, কদ্দামাহু ফিল লাহদি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে ওই 2 শহীদকে রাখার সময় হাফেজে কোরআনকে প্রাধান্য দিতেন। তাহলে হাফেজে কোরআনের দাম দুনিয়াতেও, শহীদ হওয়ার পরেও, মরার পরেও হাফেজে কোরআনের দাম আছে। এগুলো 8 নাম্বার কথা। 9 নাম্বার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ পরিবার আছে, খাস লোক আছে। প্রধানমন্ত্রীর খাস লোক থাকে, এমপি ওনাদের খাস লোক থাকে। তো পৃথিবীর প্রত্যেকটা সেক্টরই যারা প্রধান তাদের খাস লোক থাকে, বিশেষ লোক থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনেরও মানুষের মধ্যে কিছু বিশেষ বান্দা আছে, লোক আছে বিশেষ। সবাই তো আল্লাহর বান্দা, বিশেষ কিছু আছে।
ইবনে মাজাহ 215 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس। নবীজি বললেন, মানুষের মধ্যে কিছু বান্দা আছে যারা আল্লাহর পরিবারভুক্ত, পরিবারের সদস্য। সাহাবারা বললেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা আবার কারা? فقال رسول الله صلى الله عليه وسلم أهل القرآن هم أهل الله وخاصته। নবীজি বললেন, কোরআনের ধারক বাহক যারা, তারা আল্লাহর পরিবারের সদস্য এবং বান্দাদের মধ্য থেকে আল্লাহর বিশেষ বান্দা হলো হাফেজ কোরআন। হাফেজ কোরআন আল্লাহর বিশেষ খাস লোক। দুনিয়ার সবাই আল্লাহর বান্দা, হাফেজ কোরআন আল্লাহর খাস লোক। 10 নাম্বার কথা, তিনজন মানুষকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। বলেন, তিনজন মানুষকে সম্মান করা মানে সম্মান করা। আবু দাউদ শরীফের 4843 নাম্বার হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن من إجلال الله إكرام ذي الشيبة المسلم وحامل القرآن وإكرام ذي السلطان المقسط। নবীজি বলেন, সাদা দাড়িওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা, বৃদ্ধ মানুষকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 2 নাম্বার, হামিলুল কোরআন, কোরআনের ধারক বাহক, কোরআনের হাফেজকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 3 নাম্বার, ইকরামাদিস সুলতানিল মুকসিত, ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। তাহলে তিনজনের মধ্যে 1 নাম্বার হলো বৃদ্ধ মানুষ, এই মানুষকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 2 নাম্বার হাফেজ কোরআন, 3 নাম্বার ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ আমাদের সকলকে এই 3 শ্রেণীকে যেন আমরা বেশি সম্মান করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। 11 নাম্বার, এক সাহাবা বিয়ে করার টাকা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বসা। সহিহ বুখারীর 5030 নাম্বার হাদিসের বর্ণনা। এক নারী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, ওয়াহাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে আপনার কাছে হেবা করে দিলাম, মানে আমি নিজেকে আপনার কাছে বিয়ের প্রস্তাব দিলাম। নবীজির কাছে বিয়ে বসতে চায়। নবীজি তার কথা শুনে মাথা নিচের দিকে করলেন। মজলিসের মধ্যে একজন গরিব সাহাবা দাঁড়ায় বললেন, ইন লাম ইয়াকুন ফিহা হাজা ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই নারীটাকে বিয়ে না করেন, জাওয়াজনিহা, আমার সাথে মেয়েটার বিয়ে দিয়ে দেন, আমার কাছে বিয়ে দিয়ে দেন। নবীজি বললেন, মোহরানা আসেনি, টাকা পয়সা আসেনি? কয়, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, মোহরানা দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। নবীজি বললেন, ইযহাব ইলা আহলিকা, বাসায় যাও, যাওয়ার পর ফানজুর হাল তাজিদু মিন ইনদিক, হাল তাজিদু ইনদাকা মিন শাই, বাসায় গিয়ে দেখো কোনো কিছু পাও কিনা। ওয়ালাউ খাতিমাম মিন হাদিদ, লোহার একটা আংটিও যদি পাও, এই আংটিটা নিয়ে আসবা, আমি তোমাকে এটার বিনিময়ে মোহরানা ধার্য করে মেয়েটাকে তোমার সাথে বিয়ের ব্যবস্থা করে দিব। উনি বাসায় গেছে। বাসায় যাওয়ার পর খোঁজে, কিচ্ছু পায় না, লোহার আংটিও পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক তালাশ করলাম, লোহার আংটিও পাই না। নবীজি তো তুমি কিভাবে বিয়ে দিলে? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইল্লা ইজারি হাযা, আমার শরীরের যে তহবত, ইজার শব্দের শাব্দিক অর্থ হলো লুঙ্গি। তো এই জামানা ইজার মানে হলো
শরীরের মধ্যে একটা কাপড় রাখা, যে কাপড়টা পুরা শরীর ঢেকে পা পর্যন্ত চলে যায়। বর্তমানে আরবরা পরে তোপ, জুব্বা একটু খালি থাকে, পুরা পা পর্যন্ত পরে। তো এটা তো অনেক সুন্দর, এতটুকু পরে বর্তমানে যেটা, এটা তো অনেক সুন্দর। তো ওই জামানায় আপনার, তো উনি বলতেছি ইয়া রাসূলুল্লাহ, তো ইজারের বাংলা অর্থ কিন্তু লুঙ্গি। আমাদের দেশে ইজার মানে লুঙ্গি হবে আমরা যেটা বলি, আর ওনাদের দেশে তহবন মানে পুরা শরীর পা পর্যন্ত যেটা দেয়া ঢাকে। কতদূর এটা ছাড়া আমার আর কিছু নাই। নবীজি বললেন, এটা যদি অর্ধেক কইরা তোমার বিবির অর্ধেক দেই, তোমার অর্ধেক দেই, তাহলে তোমার নিচের অংশ ঢাকতে পারবা, তুমি তো উপরের অংশ ঢাকতে পারবা না। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না বিয়ে হবে না, যাও। আর উনি যখন চলে যাবে, নবীজি ডাক দিলেন, এই শোনো শোনো, কোরআনের কিছু বারো তুমি। সুবহানাল্লাহ, কোরআনের কিছু বারো। সাহাবা বললেন, সূরাতুন মাই সূরাতুন কাযা ওয়া কাযা। ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ওই ওই সূরাগুলো আমার মুখস্থ, ওই সূরাগুলো আমি মুখস্থ করেছি, এই সূরাগুলো আমি পারি। নবীজি বললেন, এই সূরাগুলো তুমি পারো। মাল্লাকতুকাহা বিমা মাআকা মিনাল কুরআন। কোরআনের ওই সূরাগুলা মোহর ধার্য করে আমি তোমাকে, এই মেয়েটাকে তোমার সাথে আমি বিয়ের ব্যবস্থা করে দিলাম। যাও, এই নারীকে তোমার মালিকানায় দিয়ে দিলাম, তুমি বিয়ে করো। কোরআনের যে সূরাগুলা পারো, এগুলাই মোহরানা, এগুলার বিনিময়ে তোমার কাছে এই নারীর বিয়ে দিয়ে দিলাম। তাহলে কোরআন টাকা পয়সা না থাকলেও তার সম্মান বাড়ায় দেয়, বিয়ারও ব্যবস্থা করে দেয়, ঠিক না? বুখারীর 5030 নাম্বার হাদিস। 12 নাম্বার আবু দাউদ শরীফের 1464 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি। হাফেজ কোরআনকে বলা হবে, তুমি পড়ো আর উপরে ওঠো, পড়ো আর তোমার মর্যাদায় তুমি অধিষ্ঠিত হও। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পড়তে পড়তে যেখানে গিয়ে তুমি শেষ করবা, এটাই হলো তোমার সর্বোচ্চ মর্যাদা। হাফেজে কোরআন সূরা ফাতিহা থেকে শুরু করবে সূরা নাস পর্যন্ত, তথা কোরআনের 6236টা আয়াত যখন শেষ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 6236টা মর্যাদায় তাকে অধিষ্ঠিত করবেন। আয়াত কত? 6236। হাফেজে কোরআন এই মর্যাদায় অধিষ্ঠিত হবে। 13 নাম্বার, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে, কোরআন কথা বলবে হাফেজে কোরআনের সাথে। কোরআনকে এমন এক রূপ দিবে আল্লাহ তাআলা, কোরআন হাফেজে কোরআনের সাথে কথা বলবে। মুসনাদে আহমদ কিতাবের নাম, 22950 নাম্বার হাদিস। কিয়ামতের ময়দানে কোরআন হাফেজে কোরআনকে বলবে, হাল তারিফুনি, তুমি আমাকে চিনো? হাফেজে কোরআন বলবে, মা আরিফুকা, না আমি তোমাকে চিনি না। আনা সাহিবুকাল কুরআন, আমি হলাম তোমার দুনিয়ার সাথী আল কুরআন। আনাল্লাযী আযমাতুকা ফিল হাওয়াজির, আমি তোমাকে রমজানের দিনের বেলা খাইতে দেই নাই, পানি পান করতে দেই নাই। তোমাকে রমজানের দিনের বেলা আমি পিপাসার্ত রেখেছিলাম। ও আসহারতু লাইলাতাক, রাতের বেলা ঘুমাইতে দেই নাই, তারাবির নামাজ দাঁড় করায় রেখেছিলাম। আমি হলাম তোমার দুনিয়ার সাথী সেই কোরআন। ফায়ুতাল মুলকা বিয়ামিনিহি, হাফেজ কোরআনের ডান হাতে জান্নাতের মালিকানা বুঝিয়ে দেওয়া হবে। ওয়াল খুলদা বিশিমালিহি, বাম হাতের মধ্যে চিরস্থায়ী ভাবে থাকার সার্টিফিকেট দেওয়া হবে। ওয়া ইউদউ আলা রাসিহি তাজুল ওয়াকার, মাথার মধ্যে সম্মানের মুকুট পরায় দেওয়া হবে। ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন, মা বাবাকে 2 জোড়া কাপড় পরানো হবে। লা ইউকব্বিমু লাহুমা আহলুদ দুনিয়া,
সারা দুনিয়ার সবাই মিলেও ওই 2 জোড়া কাপড়ের মূল্য পরিশোধ করতে পারবে না। হাফেজ কোরআনের মা বাবা বলবে, বিমা কুসিনা হাজিহি, আমাদেরকে কেন এত দামি মূল্যবান পোশাক পরানো হয়েছে? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, লিআখজি ওয়ালাদিকুমাল কুরআন, তোমাদের সন্তান কোরআন ধারণ করার কারণে, কোরআন গ্রহণ করার কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এই দামি পোশাক পরিয়ে দেওয়া হলো। হাফেজ কোরআনের শুধু দাম না, মা বাবারও দাম আছে। একটা হাফেজ, হাফেজার মা বাবা হল। আল্লাহ তৌফিক দান করেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাদিসের মাধ্যমে জানায় দিলেন হাফেজে কোরআনকে কি করা হবে। যদি পারেন আলেম বানান একটা ছেলে, কি বানান? আলেমও যদি পারেন বানান, কারণ আলেমের ব্যাপার আসছে। তিরমিজি শরীফের 2682 নাম্বার হাদিসে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم إن العالم لا يستغفر له من في السماوات ومن في الأرض حتى الحيتان في جوف الماء। আলেমের জন্য আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। আলেম বানাইলো লাভ আছে, লস নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো 13 নাম্বার গেল। 14 নাম্বার, কোরআন কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের পক্ষে সুপারিশ করবে। সহিহ ইবনে হিব্বান কিতাবের নাম। এই কিতাবের 124 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আল কোরআনু শাফিউন মুশাফফা, কোরআন হলো এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে। মান জাআলাহু আমামা, কোরআন অনুযায়ী যে আমল করবে, কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে টানতে টানতে জান্নাতের দিকে নিয়ে যায়। কোরআন পড়া, এটার উপর আমল করতে হবে কিন্তু। এই হলো 14 নাম্বার। 15 নাম্বার, কোরআনের কিছু সূরা আছে, এর মধ্যে সূরা বাকারা, সূরা আলী ইমরান, এই 2টা সূরা যদি আপনারা বেশি আমল করতে পারেন, কিয়ামতের ময়দানে আকাশের 2 খণ্ড মেঘ অথবা 2টি ছায়া অথবা পাখির উড়তে থাকা পাখির 2টি ঝাঁক আপনার মাথার উপরে এসে দাঁড়াবে, আপনার পক্ষে দলিল প্রমাণ পেশ করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। মুসলিম শরীফের 804 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কোরআন পড়ো, কোরআন কিয়ামতের ময়দানে পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। এরপরে কি কয়, ইকরাউজ জাহরাওয়াইন, কোরআনের 2টি উজ্জ্বল সূরা তোমরা পড়বা, আলো বিকিরণকারী 2টি উজ্জ্বল সূরা তোমরা পাঠ করবা, সূরাতুল বাকারা ওয়া সূরাত আলী ইমরান। 2টি উজ্জ্বল আলো বিকিরণকারী 2টি সূরার নাম হলো, একটা হলো সূরা বাকারা আর একটা সূরা আলী ইমরান। ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামা কান্নাহুমা গামামাতান, সূরা বাকারা আর সূরা আলী ইমরান কিয়ামতের ময়দানে এমন অবস্থায় আসবে যেন 2টি আকাশের 2টি মেঘখণ্ড, আও গায়ায়াতান, অথবা 2টি ছায়া, আও ফিরকান মিন তায়রিন সাওয়াফা, অথবা উড়তে থাকা পাখির 2টি ঝাঁক, তুহাজ্জানি আন আসহাবিহিমা। এই 2টা সূরা, এই 2 সূরার পাঠকের জন্য আল্লাহর কাছে প্রমাণ আদি যুক্তি পেশ করবে। আল্লাহ এই বান্দাকে জান্নাত দেন, জান্নাত দেন, জান্নাত দেন, যুক্তি পেশ করতে থাকবে। বাকারা, আলী ইমরান, পারলে বলেন, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে নবী বলেন, ইকরাউ সূরাতুল বাকারা, সূরা বাকারা তোমরা পড়বা। এটা আলাদা আবার বললেন শেষে, ফাইন্না আফজাহা বারাকা, সূরা বাকারা গ্রহণ করা হলো বরকতের কারণ। যে ঘরে সূরা বাকারা বেশি তেলাওয়াত করা হয়, ওই ঘরটা বরকতময় হয়ে যায়।
তারকাহা হাসরা, সূরা বাকারা ছেড়ে দেওয়াটা হলো অনুতপ্ততার কারণ, লাঞ্ছনার কারণ, হতাশাগ্রস্ত হওয়ার কারণ। ওয়ালা তাস্তাতিউহাল বাতলা, ঘরের মধ্যে যদি জাদুর সম্ভাবনা থাকে, ছেলে মেয়েগুলার যদি কোনো আশঙ্কা করেন, সূরা বাকারা বেশি পড়বেন, কোন বাতিল সূরা বাকারার সাথে মোকাবেলা করতে পারে না। সূরা বাকারা তেলাওয়াত করলে এটার সাথে কোন বাতিল মোকাবেলা করতে পারে না। এই জন্য সূরা বাকারা যে ঘরে তেলাওয়াত করা হবে, তো ওই ঘরের মানুষগুলাকে আল্লাহ বাতিল অপশক্তি থেকে আল্লাহ হেফাজত করবেন। বিসমিল্লাহ। কত গেল? 15 নম্বর বেশি 16। মুসলিম শরীফের 539 নম্বর হাদিস, 539 539। এই হাদিসের মধ্যে আসছে, আপনারা যারা ঘরে কোরআন পড়েন না, মন দিয়ে শোনেন। লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, নবীজি বলেন তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায়ো না। কি বানায়ো না? কবর। ঘরে মাঝে মাঝে সুন্নত পড়েন, নফল পড়েন, আবার জুমার সালাম ফিরানোর পর আবার এই যুক্তি দিয়ে চলে যায় না, হুজুর বাসায় গিয়ে পড়বো। যদি পড়েন তো যায়, আপনাদের বেশিরভাগ তো পড়েন না, মানে বয়াল বলে আর কি যে বাসায় সুন্নত পড়ার ফায়দা বেশি। যদি পড়েন তো ঠিক আছে, যাবেন। আর যারা পড়েন না কিন্তু খালি যুক্তিটা দিয়ে বের হয়ে যান, হুজুর বাসায় পড়ার তো ফায়দা বেশি, আপনারা গিয়ে দেখা যায় চা দোকানের সামনে খেলা দেখতেছেন, তো আপনি যুক্তি দিয়ে বের হইলেন বাসায় পড়ার ফজিলত বেশি, পড়লেন না তো। যারা আসলেই বাসায় গিয়ে পড়েন সেটা ঠিক আছে, বাসায় পড়া উত্তম, কিন্তু আপনি যদি বাসায় গিয়ে না পড়েন, মসজিদে পড়ে যায়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায়ো না। ঘরের মধ্যে নফল পড়া, তাহাজ্জুদ পড়া, ঘরের মধ্যে কোরআন পড়া, জিকির আজকারের মাধ্যমে ঘরগুলা কবর মুক্ত হয়ে যায়। আমি চিন্তা করি যারা আল্লাহ মানে না, মুসলমান দাবি করে, ঘরের মধ্যে কোরআন পড়ে না, হাদিস নাই, নামাজ নাই, কালাম নাই, কোরআন নাই, নবীজির ভাষায় তাদের বড় বড় অট্টালিকা যদি হয়, আল্লাহ নবী বলেন ঘরটা হলো কবর। ঘর কি? কবর। এবার নবী বলেন, ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, শয়তান ওই ঘর থেকে পালায়। শয়তান ওই ঘর থেকে পালায়। এই হাদিসের শেষে এটা বলছে। তো যদি দেখেন ঘরের মধ্যে ছেলে মেয়েগুলো একটু নামাজ ছেড়ে দেয়, বুঝবেন ঘরে শয়তানের উৎপাত বাইরে গেছে। সূরা বাকারা তেলাওয়াত শুরু করে দেন, শয়তান খেদান তাড়াতাড়ি। আল্লাহ আমাদের সকলকে ঘরে আমরা যেন কিছু সময় হলেও প্রতিনিয়ত কোরআন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 17 নাম্বার মুসলিম শরীফের 802 নম্বর হাদিসের বর্ণনা। আপনারা এখন যারা এখানে আছেন, বাসায় যাওয়ার পর 3টা মোটা তাজা গর্ভবতী উটনি, এই মোটা তাজা গর্ভবতী উটনি আরবে অনেক দাম। এই 3টা মালিকানা হওয়া, এটা তো অনেক গর্বের বিষয়। আসলে হালাল ভাবে যদি মালিকানা হওয়া যায় তো অনেক ভালো কথা। সাহাবাদেরকে নবীজি বললেন, সাহাবারা, আইয়ুহিব্বু আহাদুকুম ইযা রাজা ইলা আহলিহি আইয়াজিদা ফীহি সালাসা খলিফাতিন ইযামিন সিমান, তোমাদের কেউ কি বাসায় যাওয়ার পর, বাড়িতে যাওয়ার পর 3টা মোটা তাজা গর্ভবতী উটনি তোমরা পেতে চাও? দামি মোটা তাজা উটনি। কুলনা নাআম ইয়া রাসূলুল্লাহ, হুজুর পাইতে তো চাই, কিন্তু সাহাবাদের তো টাকা পয়সা নাই। পাইতে তো চাই, কিন্তু সাহাবাদের কি নাই? টাকা পয়সা নাই। নবীজি বললেন, সালাসু আয়াত ইয়াকরাউ বিহিন্না আহাদুকুম খায়রুন লাহু মিন সালাসি খলিফাতিন ইযামিন সিমান, তোমাদের কেউ যদি কোরআনের 3টা আয়াত তেলাওয়াত করে, 3টা মোটা তাজা গর্ভবতী উটনির চাইতেও বেশি সম্পদের মালিক হয়ে যায়। এর চাইতে উত্তম কোন জিনিসের মালিক হয়ে গেল তোমাদের কেউ যদি কোরআনের 3টা আয়াত করে। এখন আজকে বাসায় যাওয়ার আগে 3টা আয়াত পড়বেন, কমপক্ষে আর কি 3টা বইটা বিবিরে গিয়ে বলবেন, মোটা তাজা 3টা গর্ভবতী উটনির চাইতে বেশি ফজিলত নিয়ে বাসায় ঢুকছে। এ আমল আমরা না করলে কে করবে বলেন? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। কত হইল? 17। 18 নাম্বার সহিহ ইবনে খুজাইমা, 1142 নাম্বার হাদিস। হাদিসের কিতাবের নাম সহিহ ইবনে খুজাইমা। এই কিতাবের 1142 নাম্বার হাদিস।
রাতের বেলা আপনারা যারা নামাজ পড়েন মন দিয়ে শোনেন, রাতে যদি কোরআন পড়তে পারেন, قال رسول الله صلى الله عليه وسلم من حافظ على هؤلاء الصلوات الخمس من حافظ على هؤلاء الصلوات المكتوبة, কেউ যদি এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, লাম ইয়াকুম মিনাল গাফিলিন, ওই ব্যক্তি গাফেলদের লিস্টিতে থাকে না। সুবহানাল্লাহ। সে গাফেল না, সে অলস না, সে উদাসীন না। নবীজি বলেন, ওমান কারাআ মিআতা আয়াতিন ফি লাইলা, কেউ যদি এক রাতে 100 আয়াত তেলাওয়াত করে, কয় আয়াত? 100 আয়াত। লাম ইউকতাব মিনাল গাফিলিন, তার নামটা গাফেলদের খাতায় লেখা হয় না। আগেরটা গাফেলদের খাতায় থাকে না। পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে, রাতের বেলা যদি কোরআনের 100 আয়াত কেউ তেলাওয়াত করে, লাম ইউকতাব মিনাল গাফিলিন, তার নামটা গাফেলদের খাতায় লিপিবদ্ধ হয় না। এবার নবী বলেন, ওয়ামান সাল্লা ফি লাইলাতিন বিমিআতি আয়া, কেউ যদি রাতের বেলা নামাজের মধ্যে 100 আয়াত পড়ে, আগের না নামাজ ছাড়া, এটা হলো নামাজের মধ্যে ইয়াসিন পড়বেন, আর রহমান পড়বেন, ইয়াসিন। আর যারা আলাম তারা থেকে নিয়ে শেষ 10টা পারেন, তা আপনারা কি করবেন? আপনারা আল্লাহরে বলবেন, আল্লাহ আলাম তারা থেকে নিয়ে গণবেন শেষ পর্যন্ত মোট কয় আয়াত হয়, তো এইগুলা গইনা হিসাব বাইর করবেন। বাস, আপনি প্রথম রাকাতে 5 সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে 5 সূরা, তো গইনা দেখবেন 100টা হয় কিনা। তো আবার দেখবেন কত আয়াত পড়লে, কতবার পড়লে 100টা হয়। বাস, আপনি ওই কয়বার পড়বেন, আল্লাহরে বলবেন, আল্লাহ আমি তো পারি না, যতটুকু পারি এতটুকুকে আমি বারবার যোগ করে 100 মিলাইছি, অবশ্যই আল্লাহ ফজিলত দান করবেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি নামাজের মধ্যে 100 আয়াত তেলাওয়াত করে রাতের বেলা, তার উপকার 2টা। কয়টা? লাম ইউকতাব মিনাল গাফিলিন, তার নামটা গাফেলদের খাতায় লেখা হয় না। 2 নাম্বার, কুতিবা মিনাল কানিতিন, আল্লাহর অনুগত বান্দাদের খাতায় তার নামটা লিপিবদ্ধ হয়ে যায়। এরপর নবী বলেন, ওয়ামান সাল্লা ফি লাইলাতিন বিমিআতাই আয়া, কেউ যদি রাতের নামাজে 200 আয়াত পড়তে পারেন, প্রথম রাকাতে ইয়াসিন, দ্বিতীয় রাকাতে আর রহমান, বুঝনা দেখেন, যদি হয় তত ভালো, না হলে আবার মিলাবেন। কেউ যদি রাতের নামাজে 200 আয়াত পড়তে পারে, কুতিবা মিনাল কানিতিন আল মুখলিসিন, এই ব্যক্তির নামটা ইখলাস ওয়ালা অনুগত বান্দাদের খাতায় তার নাম লিপিবদ্ধ হয়ে যায়। মুখলিস, এই লোক মুখলিস, খালেস। তো এই আমলটা যদি কেউ পারেন, করতে পারেন। এখন এটা হলো কাদের জন্য? সাধারণত যারা হাফেজে কোরআন, ওরা এটা সহজ, 100 আয়াত 200 আয়াত পড়া। আপনারা সাধারণ অনেকে মনে মনে করেন, হুজুর এটা কি কইলেন, একটু কমায় এখন। নবী তো জানে সাধারণ মানুষও থাকবে, আলেম থাকবে, 100-200 এগুলো তো আলেমরা গ্রহণ করবে। হ্যাঁ, আপনাদের সাধারণদের জন্য আছে 10 আয়াত। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 1398 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা বিআশরি আয়াত, 10টা আয়াত দিয়া যদি কেউ নামাজ পড়ে, মাত্র 10টা আয়াত দিয়া যদি কেউ নামাজ পড়ে, লাম ইউকতাব মিনাল গাফিলিন, আমার ওই উম্মতের নামটাও গাফেলদের খাতায় লিপিবদ্ধ করা হবে না। আলেম হাফেজ যারা আছেন, আপনারা 100-200টা গ্রহণ করবেন, আর সাধারণ আমরা যারা আছি, আমরা 10 আয়াত তো পারবো, এটা আমরা গ্রহণ করব। আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো আপনার কত? 19 নাম্বার না? 10 আয়াতটা 18 তো গেল, 19 গেল না? 19 এবার গেল। এবার শুনেন 20 নাম্বার। 20 নাম্বার মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 802 নাম্বার হাদিস, 815 নাম্বার হাদিস। মুসলিম শরীফের 815 নাম্বার হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, 2 ব্যক্তিকে ঈর্ষা করা যায় না, 2 ব্যক্তিকে ঈর্ষা করা যায় না। 1 নাম্বার, রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, যাকে আল্লাহ কোরআন দান করছে, ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, ওই ব্যক্তি কোরআন নিয়ে দিনরাত গবেষণা চালায়। যাকে আল্লাহ কোরআন দান করছে, ওই ব্যক্তি কোরআন নিয়ে দিনরাত গবেষণা চালায়, এই ব্যক্তিকে ঈর্ষা করা যায় না। 2 নাম্বার, রাজুলুন আতাহুল্লাহু মালা, 2 নাম্বার, ওই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দান করছেন, ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, ওই ব্যক্তি দিনে রাতে আল্লাহর রাস্তায় খরচ করে। এই 2 ব্যক্তিকে ঈর্ষা করা যায় না।
এই দুই ব্যক্তিকে কি করা জায়েজ আছে? ঈর্ষা করা জায়েজ আছে। তাহলে এই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, এই দুই ব্যক্তি যারা আল্লাহ কোরআন শিখাইছেন ওই ব্যক্তিকে ঈর্ষা করা জায়েজ আছে। এগুলো 20 নাম্বার। 21, মাঝে মাঝে কোনো ভালো কারির কোরআন তেলাওয়াত যদি শোনেন, মানে একজনে তেলাওয়াত করতেছে, ওনারে ডিস্টার্ব করেন না। ডিস্টার্ব না করে পিছনে দাঁড়ায় শুনতে থাকবেন। ডিস্টার্ব করা দরকার নাই, শুনতে থাকেন, বাস শুইনা চইলা যান। এরকম একটা ঘটনা নবীর যুগে ঘটে গেছে। আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নাম, 5966 নাম্বার হাদিস, 5966। এই হাদিসের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি আবি মুসা যাতা লাইলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে ওনার সাহাবা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাচ্ছিলেন। ওয়া মাহু আয়েশা, নবীজির সাথে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। সুবহানাল্লাহ, রাতের বেলা। ওয়া আবু মুসা ইয়াকরা, ও আবু মুসা উনি কোরআন তেলাওয়াত করতেছিলেন। ফাকামা, আল্লাহ রাসূল এবং আম্মাজান দুজনে দাঁড়ায় গেছে, পিছনে দাঁড়ায় গেছে। ফাসতামাআ লিকিরাআতিহি, দুজন কান পেতে আবু মুসা আশআরীর তেলাওয়াত শুনতেছিলেন, কান পেতে আসছে। ফামাযা, কোরআন তেলাওয়াত শোনার পর দুজন চলে গেলেন, আবু মুসা জানে না। ফালাম্মা আসবাহা আবু মুসা, সকাল যখন হয়, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু মুসা আশআরী আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর আল্লাহ নবী বললেন, আবু মুসা ইস্তামা'না লিকিরাআতিকা আল বারিহা। আবু মুসা, গত রাত্রে মাররতু বিকাল বারিহা, গত রাত্রে তোমার পাশ দিয়ে গিয়েছিলাম। ফাস্তামা'না লিকিরাআতিকা, আমি আর আয়েশা তোমার তেলাওয়াত কান পেতে শুনেছিলাম। আবু মুসা আশআরী বলেন, ইয়া রাসূলুল্লাহ লাউ আলিমতু বিমাকানিকা, আমি যদি জানতাম আমার পিছনে আপনি আছেন, লাহাব্বারতু লাকা তাহবীরা, তাহলে আরো সুর দিয়ে খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম। হুজুর আপনি কেন বললেন? আপনি বললে আরো সুন্দর করে পড়তাম। কেন কি বোঝা যায়? কোরআন সুন্দর করে পড়া। কোরআন কি করে পড়া? সুন্দর করে। সব ঠিক করলেন, কোরআনটা অশুদ্ধ পড়েন, কি লাভ এই ডক্টরেটের বলেন? হ্যাঁ, কোরআনটা যদি অশুদ্ধ হয় তো সার্টিফিকেটের কি লাভ হবে? মানে আপনি সব পারেন কিন্তু কোরআনটা পারেন না, আবার বুক ফুলায় বলেন কি যে মডার্ন সিভিলাইজেশনে এটা লাগে সেটা লাগে, মানে সব লাগে আপনার, খালি কোরআনটা অশুদ্ধ। এই তো আপনার দুনিয়ার সব লাগতেছে, কোরআনটা খালি অশুদ্ধ। একজনে আমার বলেই ফেলছে, কোরআন অশুদ্ধ, এটা কি আল্লাহ প্রশ্ন করবে ওনারে? যে কোনো একজনের ব্যাপারে কথার কথা, কোরআন যে অশুদ্ধ এই ব্যাপারে কি আল্লাহ প্রশ্ন করবে? কি আজীব কথা, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো আবু মুসা আশআরী বলে, হুজুর আমি যদি জানতাম তাহলে আমি খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অভিজ্ঞ ব্যক্তিদের থেকে কোরআন শিখো। আপনারা যাতে বয়স হয়ে গেছে, আপনাদেরকে আমি সাজেস্ট করব, কওমি মাদ্রাসার থেকে যারা কোরআন পড়াশোনা করছে, আমি অন্য প্রতিষ্ঠানকে বলি না, বিশেষ করে এই মাদ্রাসাগুলার কোরআনের ছাত্র যারা, এদের থেকে কোরআন শিখবেন। এদের থেকে আপনি বয়স হয়ে যাওয়ার পরে কোরআন শিখেন। হ্যাঁ, আপনি কোরআন শিখার পরে বুঝবেন। আর অন্য প্রতিষ্ঠানেও যেখানে কোরআন ভালো শিখানো হয় সেখান থেকে শিখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি তো অন্য প্রতিষ্ঠানের ব্যাপারে জানি না, আমি যেটার ব্যাপারে জানলাম সেটার ব্যাপারে বললাম। কোরআন শিখেন। এই আমাদের মাদ্রাসাগুলাতে অন্তত কোরআন বিশুদ্ধ উচ্চারণে শিখানো, এটা একদম কঠিন গুরুত্ব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর 4999 4999 নাম্বার হাদিস, 4999 4999, এই হাদিসে বলছেন, খুজুল কোরআন মিন আরবা, চার ব্যক্তি থেকে তোমরা কোরআন শিখো। কোরআনের অভিজ্ঞ চারজন সাহাবা, মিন আব্দুল্লাহ ইবনে মাসউদ, এক নাম্বার আব্দুল্লাহ ইবনে মাসউদ, দুই নাম্বার সালিম, তিন নাম্বার ওয়া মুআজ, চার নাম্বার উবাই ইবনে কাব। এই চারজন থেকে তোমরা কোরআন শিখো। অন্য সাহাবাদের কোরআনও সুন্দর ছিল, যে আবু মুসা আশআরীর তো কোরআন সুন্দর ছিল, তবে আল্লাহ নবী বললেন সবার মাঝে তাদের তেলাওয়াতটাও সাধারণ, সবার তেলাওয়াতই সুন্দর, বাকি তাদেরটা যারা খুব অভিজ্ঞ। আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করতেন, আল্লাহ নবী বলেন ইবনে মাসউদ যেইভাবে কোরআন পড়ে, আল্লাহ কোরআন এইভাবেই নাজিল করছে।
আল্লাহ কোরআন এইভাবেই নাজিল করছে। তাহলে অভিজ্ঞ ব্যক্তিদের থেকে কোরআন শিখা, আল্লাহ তৌফিক দান করেন। অভিজ্ঞ ব্যক্তিদের থেকে কি শিখা? কোরআন শিখা। কত গেল? 20 নাকি 21? 22 নাম্বার। কোরআন শিখার জন্য যদি আপনারা কোনো মসজিদে কোনো মাদ্রাসায় একত্রিত হন, মনে করেন বয়স্ক যারা, আপনাদের তো মাদ্রাসায় যেতে পারবেন না, বয়স্ক মাদ্রাসা থাকলে ভিন্ন কথা, কারণ আপনাদের জন্য বিভিন্ন মসজিদে কিন্তু বয়স্ক মাদ্রাসা খোলা হয়, 21 দিনে 41 দিনে হয় না বিভিন্ন মসজিদে। এই মসজিদ গুলাতে গুরুত্ব সহকারে এই ক্লাসগুলাতে বসবেন, এই ক্লাসগুলাতে বসবেন। মুসলিম শরীফের 6099 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোন ঘরে যদি একদল মানুষ একত্রিত হয়, তাদের উদ্দেশ্য হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, উদ্দেশ্য কোরআন তেলাওয়াত করবে। 2 নাম্বার, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, আপোষে কোরআন চর্চা করবে, একজন পড়াবে আর একজন পড়বে, আপোষে কোরআন চর্চা করবে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ পাক ওই মানুষগুলোর উপর আসমান থেকে সাকিনা, প্রশান্তি নাজিল করে দেয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, তাদেরকে রহমত ঢেকে নেয়। ওয়া হাফাতহুমুল মালাইকা, যতক্ষণ মজলিস চলতে থাকে ততক্ষণ আল্লাহর ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেয়। এ হলো কোরআনের ব্যাপারে 22টি ফজিলত আমরা জানলাম। এক হাদিসে আসছে, মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, কোরআন যে সুন্দর করে সুর করে পড়ে না, সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না। সুর করে, সুন্দর করে। আবার এই সুর মানে কপাল কুঁচকানো না। অনেকে আবার সুর করতে গিয়ে কপাল এমন অবস্থা করে, মনে হয় যে তার জন্য কোরআন পড়াটা কষ্টকর হয়ে যেতেছে। এই মিয়া, কোরআন কি এই জন্য নাজিল হয়েছে যে আপনার কষ্ট হইল? কোরআন আপনার জন্য শান্তি, কিন্তু অনেকের পড়া দেখলে মনে হয় অবস্থা খুব খারাপ হয়ে যেতেছে। এই বিষয়টা কিন্তু আবার খেয়াল রাখা। মানে এটা হলো, একটা হলো আপনি পড়া শুদ্ধ করতে গিয়ে কষ্ট হইতেছে, ঘাম, এটা ঠিক আছে। আরেকটা আপনি পড়া শুদ্ধ হওয়ার পরেও মাশাআল্লাহ আপনি এমন ভাবে তেলাওয়াত করতেছেন, মনে হইতেছে আপনার খুব কষ্ট হইতেছে। আপনার কে জানি অস্ত্র ধরছে, আপনি এইভাবে পড়তেছেন। তো এটা যেন না হয়। কোরআন সুন্দরভাবে তার তিলের সাথে বিশুদ্ধ উচ্চারণে আস্তে আস্তে ধীরস্থির ভাবে কোরআন পড়া, আল্লাহ তৌফিক দান করেন। ধীরস্থিরতার সাথে কোরআন শিখা, কোরআন পড়া, কোরআন বুঝার তৌফিক দান করেন। গত সপ্তাহে বলেছিলাম 15টা ফজিলত বলবো, আজ কয়টা হয়ে গেল? 23টা 22টা। আসলে গত সপ্তাহে বলার পরে আবার একটু পড়াশোনা করলাম, দেখি আরো বের হয়ে গেছে। কে জানে আবার বাইর হয় কিনা, যদি বের হইতো তো আরো বাড়বে, আর না বাড়লে ইনশাল্লাহ সামনের দিকে আলোচনা চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। 4 রাকাত ক্বাবলাল জুমা আদায়